নজর রাখবো পরবর্তী সংবাদে। ব্যস্ত রাস্তায় এখন নিত্যদিনকার ছবি যান দুর্ঘটনা। কেননা দ্রুত গতি বাড়ছে যান চলাচলের ক্ষেত্রে, এবং আজও একই চিত্র লক্ষ্য করা গেছে, যেখানে ছেলের সাথে বাইকে করে স্কুলে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন এক মা। এবং এক্ষেত্রে আহত মহিলার নাম জানা গেছে মাহফুজা আক্তার, বয়স আনুমানিক ৪৫ বছর। তবে ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন দাউধারানী এলাকায়। তবে বর্তমানে মহিলা চিকিৎসাধীন রয়েছে এবং প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছে সোনামুড়া মহকুমা হাসপাতালে, যদিও তাকে সেখান থেকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তার এখন জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনবো। নিজে নিজে মোটরসাইকেল থেকে পড়ে গেছে। কই যাইতে হচ্ছিল? এটা স্কুলে যেতেছে। কার বাইকে করে? এর ছেলে। ছেলের বাইক। তারপরে তারপরে আমার কল দিয়েছে, আমি আইছিলাম জিবিতে নিয়ে আসছি। কি নাম? এর নাম হচ্ছে মাহফুজা আক্তার। মাহফুজা আক্তার। বয়স কত? বয়স ৪৫। বাড়ি? বাড়ি কুলুবাড়ি কাজে দিলাম। কুলুবাড়ি কাজে দিলাম। থানা? সোনামুড়া। প্রথম কোন হসপিটাল নিচ্ছেন? প্রথম কোন হসপিটাল নিচ্ছেন? সোনামুড়া হসপিটাল। তারপরে তারপরে জিবিতে রেফার করছে, জিবিতে আসি। ওনার অবস্থা কিরকম? তখন অবস্থা তারা ডাক্তার সঙ্গে দেখলে ওখানে পাওয়া যায় আর কি। ছেলে কি পরীক্ষা দিতে যেতে হচ্ছিল? হ্যাঁ, এটা একটা স্কুলের ভিতরে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে যাওয়ার সাথে চলেছে আর কি। আপনারা শুনলেন ওই সংশ্লিষ্টদের বক্তব্য। কার্যত গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছেন তিনি, এবং বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মহিলা চিকিৎসাধীন রয়েছে জিবি হাসপাতালে, যদিও তাকে প্রথমে সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবং বিস্তারিত যেমনটা জানা গেছে যে ছেলের সাথেই বাইকে করে স্কুলে যাচ্ছিল এবং সেই সময় পড়ে যায়, বাইক থেকে পড়ে যায় সেই মহিলা এবং গুরুতরভাবে আহত হয়েছে বয়স আনুমানিক ৪৫-এর মাহফুজা আক্তার। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।